পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। ওই আল্লাহর ওলি যখন চিন্তা করলেন তিনি 3 জায়গায় সফর করবেন, মক্কা শরীফ, মদিনা শরীফ এবং মসজিদ আকসা, এই 3 জায়গায় সফর করবেন। এই চিন্তা করে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন মক্কা শরীফে চলে গেলেন, যাওয়ার পর তিনি ইবাদত করতেছেন, এমন মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতেছেন। 1 মাস 2 মাস কয়েক মাস পার হয়ে গেল ইবাদতে। এরপরে তিনি চিন্তা করলেন এখান থেকে তিনি মসজিদ আকসায় সফর করবেন। এই সময় তিনি চিন্তা করলেন মসজিদ আকসা অনেক লম্বা পথ যাব, যেহেতু কিছু খাবার নিয়ে যাই, শুকনা খাবার নিয়ে যাই। এটা চিন্তা করে তিনি শুকনা খাবারের জন্য বাজারে চলে গেলেন। ওই জামানায়, বর্তমান যে জামানা, এই জামানায় তো প্লেনের যুগ, গাড়ির যুগ। এই জামানায় অনেক লম্বা পথ অল্প সময়ের মধ্যে পাড়ি দেওয়া যায়, কিন্তু ওই জামানায় রাস্তা পারাপার হওয়ার জন্য, এক দেশ থেকে আরেক দেশ সফর করার জন্য শুধুমাত্র ব্যবস্থা ছিল ঘোড়া এবং উট। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উটের উপর সওয়ার করে সেই সুদূর মসজিদ আকসা সফর করবেন। চিন্তা করলেন এত লম্বা পথ কিভাবে যায়। এটা চিন্তা করে তিনি কিছু শুকনা খাবারের জন্য বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর দেখেন মক্কার বাজারে এক সাইডে একটি বৃদ্ধ লোক, দাড়ি পাকা, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, এমন একজন লোক খেজুর বিক্রি করতেছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ লোকের কাছে গিয়ে কিছু খেজুর সংগ্রহ করলেন। খেজুর কেনার জন্য যখন তাকে বললেন, ওই বৃদ্ধ লোক যখন খেজুর দিচ্ছে পালা দিয়ে, এখন তো ডিজিটাল পালা বের হয়েছে, তখন তার ডিজিটাল পালা ছিল না, পালা দিয়ে যখন ওজন করে খেজুর দিচ্ছে, তখন ওই পালা থেকে, পালার কাছ থেকে 2টি খেজুর গড়িয়ে নিচে পড়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে এই 2টি খেজুর মনে হয় আমাকে যে দিচ্ছে পালার উপর থেকেই পড়ছে, কিন্তু মূলত ওই 2টি খেজুর জুরির মধ্যে থেকে পড়ছে। এটা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করেন। কথাগুলো ভালো করে বুঝবেন আমার ভাইরা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওইখান থেকে খেজুর সংগ্রহ করে মসজিদ আকসা চলে গেলেন। মসজিদ আকসা যাওয়ার পর ইবাদত বندگی শুরু করলেন। 1 মাস 2 মাস চলে গেলেন। যাওয়ার পর হঠাৎ করে একদিন তিনি রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। তিনি চিন্তা করলেন আগে ভাগে ঘুমিয়ে যাই, পরে আবার তাহাজ্জুদের সময় উঠতে হবে। ঘুমিয়ে গেলেন। ঘুমানোর সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে দেখতেছেন 2 জন লোক তার পাশে, মাথার পাশে দাঁড়ানো, একেবারে ধবধবে সাদা সুন্দর 2 জন মানুষ, 2 জন পুরুষ তার মাথার পাশে দাঁড়ানো। আর তারা একে অপরের সাথে গল্প করছে, কথা বলছে। একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে, এই তুমি কি জানো নাকি ইনি কে? ইনি হচ্ছে এই জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম। ইনি কেমন বুজুর্গ, তার পুরা রাজ্যের সব কিছুর চাইতে তিনি সামান্য একটি জায়নামাজকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, ভালোবাসে। ইনি এমন একজন ব্যক্তিত্ব। তবে জানো নাকি এই ইব্রাহিম ইবনে আদহাম 1 মাস ধরে তিনি ইবাদত করতেছেন। 1 মাস ধরে তার ইবাদত কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না। 1 মাস ধরে যত ইবাদত করে সব ইবাদত তার আসমানের নিচে ঝুলন্ত আছে, আসমানের উপরে উঠে না। বলে কেন? যে ইব্রাহিম ইবনে আদহাম মক্কার বাজার থেকে খেজুর ক্রয় করেছিল। ওইখান থেকে 2টি খেজুর তার মালিকের কাছ থেকে, ওই দোকানদারের কাছ থেকে না বলে 2টা খেজুর তিনি খেয়ে ফেলেছিল। এই কারণে এই ব্যাপারটার কারণে তার 1 মাস ধরে সমস্ত ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই কথাটা ইব্রাহিম ইবনে আদহাম ঘুমের ঘরে শুনছেন। ঘুমের ঘরে শোনার সঙ্গে সঙ্গে যখন
ঘুম থেকে জাগ্রত হয়েছে, তিনি পেরেশান হয়ে গেলেন, হাই হাই করলাম, কি করলাম, সামান্য দুইটা খেজুর আমি না খেয়ে না বলে খেয়ে ফেললাম, আর যেই কারণে আমার ইবাদত আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাচ্ছে না। মসজিদ আকসা থেকে মক্কা শরীফ কি সামান্য অল্প সময় লাগে? বিভিন্ন অনেক মাইল দূর, লম্বা পথ। এই লম্বা পথ আবার কিভাবে পাড়ি দিতে হবে? ইব্রাহিম ইবনে আদম পাগল হয়ে গেলেন, দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ঘোড়ার উপর সওয়ার করে আবার কয়েকদিন সওয়ার করতে করতে মক্কার বাজারে পৌঁছে গেলেন। মক্কার বাজারে যেই বাজার থেকে, যেই দোকান থেকে খেজুর ক্রয় করেছিল, ওই দোকানে ওই জায়গায় যখন চলে আসলেন, আসার পর ইব্রাহিম ইবনে আদম লক্ষ্য করলেন যেই দোকান থেকে তিনি খেজুর ক্রয় করেছিল, ওই দোকানে আর ওই বৃদ্ধ লোক না, একজন তরতাজা যুবক বসে আছে। ইব্রাহিম ইবনে আদম চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, যেই দোকানদারের কাছ থেকে আমি খেজুর ক্রয় করলাম, ওই দোকানদার তো না। যুবককে জিজ্ঞাসা করতেছে, হে নওজোয়ান, তোমার এই দোকানে আগে যে একজন বৃদ্ধ লোক বসা ছিল, সে কোথায়? যুবক বলতেছেন যে সে তো কয়েকদিন আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, সে ইন্তেকাল করেছে, আর তিনি হচ্ছেন আমার বাবা। ইব্রাহিম ইবনে আদম কান্না করতেছে আর বলতেছে যে, এই নওজোয়ান, আমি তো একটি ভুল করে ফেলছি, আমি তোমার দোকান থেকে তোমার বাবার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলাম, আর সেখান থেকে তোমার বাবার বেখেয়ালের কারণে, আমার না বুঝার কারণে আমি দুইটা খেজুর তোমার বাবাকে না বলে খেয়ে ফেলছিলাম, তার কারণে আমার কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না। এখন তুমি তো তোমার বাবার সন্তান, তার ঔরসে তুমি হয়েছে, তার সন্তান তুমি, তার উত্তরাধিকারী হিসেবে তুমি আছো, তুমি যদি এখন আমার ওই দুইটা খেজুরের দাবি ছেড়ে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আমার সব ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এখন যুবক চিন্তা করতেছেন যে আপনি সেই মসজিদ আকসা থেকে এটার জন্য আপনি মক্কা শরীফে চলে আসছেন, ঠিক আছে, শুনেন, আমার বাবার ঔরস, আমরা দুইজন ভাই, তা আমার বাবার দুটো সন্তান, আমরা দুই ভাই, আর আমার বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, তখন আমার বাবার সব সম্পত্তি দুই ভাগে ভাগ হয়েছে, সব সম্পত্তি দুই ভাগে ভাগ হয়েছে, এক ভাগ আমি পেয়েছি, আর এক ভাগ আমার ছোট ভাই সে পেয়েছে। তেমনি ভাবে এই খেজুরের দোকানের ওই যত খেজুর আছে, সব খেজুরের মধ্য থেকে এই খেজুরের দুই ভাগ হয়েছে, এক ভাগ আমি পেয়েছি, আর এক ভাগ আমার ছোট ভাই পেয়েছে। এখন আমার ভাগের যে একটি খেজুর, আমি আমার ভাগের একটি খেজুরের দাবি ছেড়ে দিলাম, আপনাকে ক্ষমা করে দিলাম, তবে আরেকটি খেজুর যে আছে সেটা তো আমার অংশে পড়ে নাই, হয়তো আমার ছোট ভাইয়ের অংশে পড়েছে, এখন আপনার উচিত তার কাছে ক্ষমা চাওয়া, এখন আপনার উচিত তার কাছে ক্ষমা চাওয়া। এখন সে যদি ক্ষমা করে দেয় তাহলে আপনি আলহামদুলিল্লাহ, আর যদি সে না ক্ষমা করে, তখন ইব্রাহিম ইবনে আদম বলতেছেন যে আপনার ভাই কোথায় থাকে? তখন ওই নওজোয়ান যুবকটি বলতেছেন যে আমার ভাই এইখান থেকে 3 মাইলেরও বেশি দূরে একটি বাজার আছে, সেইখানে দেখবেন হুবহু আমার মতো চেহারা একজন যুবক এইভাবে খেজুর বিক্রি করতেছে, সে হচ্ছে আমার ভাই, তার কাছে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি দেরি করলেন না, ওই জায়গা থেকে আবার ঘোড়ার উপর সওয়ার করে সেই 3 মাইল অতিক্রম করে সেই দূরে চলে গেলেন সেই বাজারে। যাওয়ার পর তার ওই ভাইয়ের কাছ থেকে কিভাবে ওই একটি খেজুরের বিনিময়ে তার কাছ থেকে ক্ষমা চেয়ে, তার কাছ থেকে মাপ চেয়ে, এরপরে যখন তিনি আবার পুনরায় মসজিদ আকসায় চলে যায়, মসজিদ আকসা যাওয়ার পর ইবাদত বন্দেগী শুরু করে দেয়, হঠাৎ করে আবার তিনি ঘুমন্ত অবস্থায় চলে গেছেন। এমন সময় আবার ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন 2 জন লোক সুন্দর তার মাথার কাছে দাঁড়িয়ে আছে, আর তারা কথোপকথন করতেছে, কথা বলতেছে, আর বলতেছে, এই তুমি জানো নাকি এই লোক তো সেই লোক ইব্রাহিম ইবনে আদম যে 2টি খেজুরের বিনিময়ে
দুইটি খেজুর খাওয়ার কারণে তার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ পর্যন্ত পৌঁছায় নাই, আর সে এই মসজিদ আকসা থেকে এত লম্বা পথ পাড়ি দিয়ে সেই দুটি খেজুরের বদৌলতে তার মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে, আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে যে তার এই সব ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মিনিটের মধ্যেই কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র বেখেয়ালের কারণে দুইটি খেজুর না খেয়েছিল, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কোনো ইবাদত কবুল হয় নাই। আর বর্তমান জামানায় আমরা দুইটি খেজুর তো দূরের কথা, হালাল আমাদের মধ্যেই নাই, সব জায়গায় হারাম, সব জায়গায় হারাম। এই মুসলমান ভাইরা, হারাম টাকা উপার্জন করতে গেলে যার কাছ থেকে উপার্জন করবেন তাকে কষ্ট দেওয়া হয়। সিম্পল একটা বিষয় আপনাদেরকে বোঝাই, সুদ জিনিসটা কি ভালো? কথা বলবেন, আওয়াজ দিয়ে কথা বলবেন। সুদ জিনিসটা কি ভালো? ভালো না। এই সুদ যারা আরেকজনের কাছ থেকে সুদ নেয়, টাকাওয়ালা যে তার কাছ থেকে তো মানে সুদ নেয়, নাই না? নাই। তো যে বিপদে পড়ে সেই তো সুদ নেয়, অন্য কোনো রাস্তা না পেয়ে তখন সে যায় যে সুদ দেওয়া নেওয়া করে তার কাছে যায়। যাওয়ার পর যে সুদ নিবে সে তো এমনিতেই দুর্বল, টাকা পয়সা নাই, বিপদে পড়ে তার কাছে গেছে। এখন যে সুদ দিবে সে কি তার কাছে তার উপরে জুলুম করতেছে না? কথা বলেন, জুলুম করতেছে না? সে কিন্তু সামর্থ্য আছে তাকে টাকা ধার দেওয়ার, টাকা তাকে ধার দেওয়ার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা ওই সামর্থ্য তাকে দিয়েছে। এরপরেও সে বেশি লাভ অর্জন করার জন্য সুদ নিচ্ছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রকৃত মুসলমান তারা, নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো তারা যারা যার জবান থেকে, যার হাত থেকে, জবান থেকে, মুখ থেকে অপর মুসলমান কষ্ট না পায়, নিরাপদ থাকে। এখন আপনি সুদের বিনিময়ে হোক, হারামের বিনিময়ে হোক, যেইভাবে হোক আরেকজন মুসলমানকে কষ্ট দিচ্ছেন, তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আপনি খাঁটি মুসলমান না, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাঁটি মুসলমান বলে গণ্য হবেন না। এই জন্য সমাজে, এলাকায়, রাষ্ট্রে যারা যারা এই হারামের মধ্যে লিপ্ত আছে মনে করতে হবে তারা খাঁটি মুসলমান না, মানুষকে কষ্ট দিচ্ছে। এই জন্য আপনি সুদ খাচ্ছি, আর সুদ খেয়ে রাতে বড় লোক হয়ে যাচ্ছি, মনে করতে হবে এই টাকাওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য নয়। আপনি যা খাচ্ছেন সব নাপাক, পুরো শরীর ভরি আপনার নাপাক। এই যে সূরাতুল বাকারার এই আয়াতেই 168 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আপনি শয়তানের অনুসরণ করবেন না। শয়তান কি? শয়তানের অনুসরণ মানে আপনি সুদ খাচ্ছেন, এটা শয়তানের অনুসরণ করা। হারাম খাচ্ছেন, হারাম হচ্ছে শয়তানকে অনুসরণ করা। মানুষকে গালি দিচ্ছেন, এটা হচ্ছে শয়তানকে অনুসরণ করা। মানুষের উপর জুলুম করছেন, এটা হচ্ছে শয়তানের কাজ। নাকি সুদ খাওয়া এটা ভালো কাজ? এই কথা বলেন, ভালো কাজ? গালি দেওয়া ভালো কাজ? খারাপ কাজ করা, মানুষের উপর জুলুম করে, এগুলো ভালো কাজ? ভালো কাজ না।